সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ এনামুল হক সহ ২৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালীন ছাত্র শিবিরের সহ সেক্রেটারি আমিনুর রহমানকে হত্যাসহ ৭ জনকে গুলি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। সোমবার সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি এক আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সর্দারের ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে ভাই হত্যার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন। মঞ্জুরুল কবির সাতক্ষীরায় যখন দায়িত্বরত ছিল, বেআইনিভাবে নৃশংসভাবে ৩৬ জন লোককে এখানে হত্যা করেছে। সে তার পুলিশ বাহিনী নিয়ে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা অনুকূল পরিবেশ পাইনি বলে মামলা করতে পারিনি। ক্ষতিগ্রস্তরা আসছে আমাদের কাছে, বিজ্ঞ আইনজীবীদের কাছে। আজকে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা বিচারের প্রত্যাশায় আজকে এই চৌধুরী মঞ্জুরুল কবির সহ তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি। দালাল আর এখন সাবেক এসে আমরা দেখলাম যে তারা কার মমতায় এনার্জি তারা সঞ্চয় করলো। বলুন, কোন মমতা, কোন এনার্জি? আপনারা দেখেছেন না? ওপারে ধরা পড়েছে এই সাতক্ষীরার কিছু জঙ্গি, সাতক্ষীরার কিছু জামাতের কর্মী, এবং তাদেরকে সহায়তা করেছে কে? কার মমতা, কার এনার্জি? সেটা আমরা সবাই জানি। তো দালাল কারা? দালাল কারা আর বলার দরকার আছে? দালাল কারা? দালাল ওই চক্রই যে চক্র ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে এই সাতক্ষীরাকে অশান্ত করেছিল। ওপার থেকে একজনের মমতায় এনার্জি সঞ্চয় করে টাকা পয়সা নিয়ে এসে তারা এপারে বোমাবাজি করার চেষ্টা করছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে, আপনারা চিনেন সবাইকে, আপনারা এই কমিউনিটির লোক, আপনারা চিনেন যে কারা সন্ত্রাস করে, কারা গিয়েছে ওপারে, কারা বোমা বানাতে গিয়ে মারা গিয়েছে, কাদের স্ত্রীরা বোমা বানাচ্ছে।